হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, এখন থেকে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিও টপিকটা অনেক দিন থেকে আপনারা অনেকেই আমাকে বলেন, আমি কেন জানি না, আমি এই টপিকটার জন্য মানে ভাবি সব সময় যে এরকম ধরনের একটা টপিক নিয়ে আসবো, কিন্তু করে হয়ে ওঠা হয় না। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন দুটো রিং আছে আমার হাতে। তো আজকের ভিডিওর যে টপিক সেটা হলো আপনার বিয়ে, আপনার বিবাহ নিয়ে, যে কেমন মানুষের সঙ্গে আপনার বিবাহ হবে, কিরকম হবে আর কত দিনের মধ্যে হবে, মোটামুটি সবকিছুই আমরা একটা দেখবো। ওকে, তো অবশ্যই এটা আপনি দুটো পাইল আছে আপনার কাছে, এটা গ্রিন পাইল 1 আর এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পাইল 2। ওকে, তো ইনটিউটিভলি যে কোনো একটি পাইলকে আপনি চুজ করতে পারেন, বা এটা যেহেতু একটা জেনারেল রিডিং আপনি চাইলে পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স দেখতে পারেন। কিছু না কিছু গাইডেন্স আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এই রিংটিকে চুজ করেছেন, তো আপনাদের জন্য প্রথম যে মেসেজটি আছে, আমি এটাকে এখানে রাখছি, এখানটা রাখি, দেখতে সুবিধা হবে। ওকে, আপনাদের জন্য প্রথম যে মেসেজটি আছে সেটি হলো, দেখে নেব ফার্স্ট অফ অল যে আপনার কারেন্ট এনার্জি এখন কি রয়েছে। ঠিক আছে, কারেন্ট এনার্জি আপনার এখন কি রয়েছে সেটা আগে চেক করে নেব। থ্যাংক ইউ। একটাই সিগনিফিকেটর নেব। ওকে, ওহো, তো এটা বটম অফ দ্য ডেক এসেছে, হুইল অফ ফরচুন। এটা আপনার জন্যই নিচ্ছি আমি মেনলি। কারেন্টলি আপনার যে কারেন্ট সিচুয়েশনটা, কারেন্টলি আপনার যেটা দেখতে পাচ্ছি, বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি কিন্তু প্রচণ্ডই ভেঙে পড়েছেন। ওকে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সম্বন্ধ আসছে, হয়তো রিলেশনশিপ যদি কারোর থেকে থাকে, আপনাদের অনেকেরই হয়তো রিলেশনশিপ রয়েছে কিন্তু সেই জায়গাটাও ঠিক ওয়ার্কআউট করেনি। কারোর ক্ষেত্রে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা অলরেডি শেষ হয়ে গেছে, মানে রিলেশনটা আর রিলেশনের জায়গায় নেই, যেটাকে আমরা সহজ কথায় বলে থাকি যে ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু আপনার জন্য একটা গুড নিউজ আছে, এটা হচ্ছে সৌভাগ্যের কার্ড। ট্যারোর মধ্যে খুব সুন্দর, খুব ভালো, যেটা থেকে আমি সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয়েছিলাম ফার্স্ট টাইম, সেটা হচ্ছে হুইল অফ ফরচুন। ঠিক আছে, ভাগ্য কিন্তু যেটা করছে সেটা আপনার ভালোর জন্যই করছে, যদিও এটা খুবই গতানুগতিক কথা, আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা খুব সত্যি কথা, যেটা আপনার সঙ্গে হচ্ছে সেটা আপনার ভালোর জন্যই হচ্ছে। এবং
এই যে কারেন্ট সিচুয়েশনটায় আপনি আছেন না, এই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। একটু খালি সময় দিতে হবে। আহ, হতে পারে 10 মাস, ঠিক আছে? 10 মান্থসের মতো একটু সময় দিন নিজেকে, সিচুয়েশনকে। আপনি দেখবেন, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কতটা ঠিক ছিলেন বা এই সিচুয়েশনটা কতটা ঠিক ছিল। ওকে, দেখে নেব যে কেমন মানুষের সঙ্গে হবে আপনার বিবাহ বা বিয়ে। কেমন হবে সেই মানুষটি? ওকে, ওহো, কিং অফ ওয়ান্ডস, খুব স্ট্রিক্ট পার্সোনালিটি হবে। ফ্যামিলি ওরিয়েন্টেড হবে কিন্তু। ওয়াও, ওকে, খুব স্পিরিচুয়াল মানুষ হবে একজন, অবশ্যই ফ্যামিলি ওরিয়েন্টেড হবেন। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু এখানে আপনাকে ভালোবেসেই বিয়ে করতে চাইবে। তো এই যে কারেন্ট এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, যদি কারোর ক্ষেত্রে আপনার এরকম হয় যে আপনি ভেবেছিলেন যে আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করবেন, তো এখানে কি বলুন তো, আপনার ফ্যামিলির থ্রু দিয়ে যাওয়ার পরেও না আপনার একটা লাভ কাম অ্যারেঞ্জের চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে আগে আপনাদের দুজনের মধ্যে বেশ কথোপকথন হবে, উনি খুব লাভেবল একজন পার্সোনালিটি হবেন, আপনাকে প্রোটেক্ট করবেন সমস্ত রকমের। আপনি এতদিন যা যা চেয়েছেন না, সেই জিনিসগুলো আপনি ওনার মধ্যে পাবেন। একজন মানে আপনাকে সব দিক থেকে সেফ রাখবে, আপনাকে বুঝবেন, সব থেকে বড় কথা। ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসবেন, ফ্যামিলির সঙ্গে জয়েন্ট ফ্যামিলি হতে পারে। ফাইন্যান্সিয়ালি স্টেবল পার্সোনালিটি হবেন, ফাইন্যান্সিয়ালি বেশ স্টেবিলিটি থাকবে ওনার। হাই র্যাঙ্কে জব করতে পারেন, কিন্তু তার সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু উনি স্পিরিচুয়ালও খুব ভালো হবেন। একজন স্পিরিচুয়াল পার্সোনালিটির কিন্তু আমি এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, আরও একটা জিনিস, ইউনিভার্স কিন্তু আপনার জন্য সেই রাস্তা খুলে দিয়েছে। আর খুব শিগগিরই দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার এই বিয়ের ব্যাপারটা না আস্তে আস্তে এগোচ্ছে। মানে এতদিন যদি একটা স্ট্যাগনেশন ছিল, সেই জায়গা থেকে দেখবেন উইদিন 3 to 4 মান্থস একটা না গতি এসেছে। আচ্ছা, দেখে নেব আরো কি রকম ক্যারেক্টারিস্টিক্স থাকবে ওনার মধ্যে, আরো কি কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, দ্য চ্যারিয়েট। অ্যাচিভমেন্ট ওনার থাকবে, খুব সেলফ ডিসিপ্লিন হবেন, উইল পাওয়ার খুব স্ট্রং হবে এবং খুব ভালো চাকরি করবেন উনি। ওকে, তার সঙ্গে সঙ্গে হতে পারে পার্টনারশিপে চাকরি তো করতেই পারেন, এবং এই চাকরিটা না ওনার, ওহো, লাভার্সের কার্ড, 2 অফ কাপসের কার্ড। নো ডাউট ফাইন্যান্সিয়ালি স্টেবল পার্সোনালিটি হবে যারা পাইল 1 চুজ করেছেন। নো ডাউট ফাইন্যান্সিয়ালি স্টেবল হবেন উনি। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের যাদের যাদের না রিলেশনশিপের প্রবলেম হয়েছে মেনলি, ঠিক আছে? ধরুন আপনি প্রচন্ড একটা ইন্টিমেট রিলেশনশিপের মধ্যে ছিলেন, কিন্তু হঠাৎ করেই সেই জায়গাটা একটা ওয়ার্কআউট করেনি লয়্যালটির অভাবে। তো সেখানে আমি বলবো যে আপনার যে পার্টনার আসবে, একদম চিন্তা করবেন না। হতে পারে উনি কোনো দুটো বিষয়ের মধ্যে ডিসিশন নিতে পারছেন না, এটা হতে পারে। কিন্তু উনি অ্যাজ এ পার্সন কিন্তু খুবই ভালো। হতে পারে কোনো কোনো জায়গায় কিছু নিউ কন্ট্রাক্টে সাইন করেছেন, হতে পারেন যে ওনার না একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, উনি পার্টনারশিপে কিছু কাজ করতে চাইছেন, ঠিক আছে? তো সেই জন্য ওনার একটু সময় লাগছে। তবে হ্যাঁ, 3 থেকে 4 মাসের মধ্যে আপনি বুঝতেই পারবেন যে আপনার মনের মানুষ আপনার কাছে আসছেন। এখন হয়তো একটু ডাউন চলছে এই সিচুয়েশনটা আপনার, কিন্তু আপনার পার্টনারও হয়তো এই জায়গাটা এফোর্ড করতে পারছেন না, হতে পারে। কোনো দুটো বিষয়ের মধ্যে আমি বললাম আগেই যে
ডিসিশন মেকিং এর একটা সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আপনার কিন্তু লাভ ম্যারেজ হওয়ার চান্স এখানে বেশি আছে। লাভ কাম অ্যারেঞ্জ যেটাকে বলে সেটা, তবে লাভ ম্যারেজের চান্স কিন্তু আপনার এখানে বেশি আছে। ঠিক আছে, আমি কথাটা বললাম আর 111 এর এনার্জি দেখলাম। আসুন দেখে নিই আরো কি কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। কত দিনের মধ্যে আপনার এই বিয়ের ব্লকেজটা পূর্ণ হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, 3 মাস, যদিও 3 মাস টাইম আপনাকে আমি বলছি, কিন্তু তবুও আমি বলবো যে এটা সম্পূর্ণই আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করছে। আপনি যখন এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন না, তখনই আপনার স্প্রিং টাইম খুব ভালো সময় আপনার জন্য। আর একটা কার্ড জাম্প করলো। ওহো, কারোর কারোর ক্ষেত্রে তো নেক্সট মান্থ দেখতে পাচ্ছি। আপনাদের অনেকেরই বিয়ে ঠিক হয়ে গেছে, ওই জন্য এমপ্রেসের এনার্জি এসেছে। আর আপনার জন্য খুব ভালো একটা কার্ড এসেছে যে আপনি যখন চাইবেন তখনই কিন্তু এটা হবে। আর একটা এনার্জি এসেছে, দ্য হাইরোফ্যান্টের এনার্জি। 21 এপ্রিল থেকে 20 মে, এটা একটা টাইম। অবশ্যই সেটা নেক্সট ইয়ার ধরে নিতে পারেন। দেখুন এখানেও দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে বটম অফ দ্য ডেক। ঠিক আছে, কিছু ডিলেজ আছে, কিন্তু হবে, হয়তো যেভাবে চাইছেন সেভাবেই হবে। ট্রায়ালগুলো থাকলে যেন আপনি যেন হাল ছেড়ে না দেন। বিয়ের ব্যাপারে সব থেকে বড় কথা, যদি হাল ছেড়ে দিলে কিন্তু হয় না। ওকে, দেখে নেবো যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য আর কি কি গাইডেন্স আছে। অ্যাবান্ডেন্স, অফকোর্স আপনার জন্য পজিটিভ টাইম আসতে চলেছে, টাইমিং খুব ভালো। বিগ হ্যাপি চেঞ্জেস, ওয়াও, হ্যাপি চেঞ্জেস আসছে। এবং দেখছেন সাকসেস, তো পজিটিভ তো আছেই, এবং তার সঙ্গে এসেছে মেডিটেশন ব্রিংস আনসার্স। ওকে, তো আপনার জন্য আমি এখানে একটা সাজেশন দেব। যে কোনো রকম আপনি রিলিজিয়ানের হয়ে থাকুন না কেন, যেই সুপ্রিম পাওয়ারকে আপনি বিলিভ করেন, আপনি একটু মেডিটেশন করবেন। নর্মাল মেডিটেশন নয়, 7 চাকরা মেডিটেশন আমি এখানে বলছি না। সেই ঈশ্বরের নাম নিয়ে, সেই আল্লাহর নাম নিয়ে, যেখানে আপনি বিশ্বাস করেন সেই জায়গায় আপনাকে কিন্তু একটু নিজের এফর্ট দিতে হবে। জাস্ট একটা মেডিটেশন করা, কানেক্ট হওয়ার প্রয়োজন আছে আপনার, কানেকশন দরকার ইউনিভার্সের সঙ্গে। ওকে, তো সাকসেস তো আপনার আছেই, আপনি একটু ওয়েট করে যান, সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করবেই, আর খুব তাড়াতাড়ি। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই রিংটিকে চুজ করেছেন ম্যারেজের জন্য, ঠিক আছে, আসুন দেখে নিই যে ইউনিভার্স আপনার জন্য কি রেখে দিয়েছে, কিরকম মানুষের সঙ্গে আপনার বিবাহ হবে। ওকে, প্রথমে আমি দেখে নেব যে আপনার কারেন্ট সিচুয়েশন কি চলছে।
ওহো, কনফিউশন। আরে বাপরে, তার সঙ্গে ডেথ এনার্জি। ঠিক আছে, তো বন্ধু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মেন যে প্রবলেম, আপনি প্রচন্ড কনফিউজড আছেন কি বিয়ে করবেন কি করবেন না সেটা নিয়ে, নাকি নাকি অনেকজন আছে, অ্যাকচুয়ালি আছে, আপনার কাছে অপশন রয়েছে। যারা পাইল 2 দেখছেন, আপনাদের কিন্তু সত্যি আপনার কাছে অপশন রয়েছে এবং আপনি সেটা নিয়েই কনফিউজ, এবং কেউ কেউ না নিজের লাইফে একটা ট্রান্সফরমেশন চান। আপনি যেভাবে বড় হয়েছেন, আপনি যেভাবে জীবন কাটিয়েছেন, সেই জায়গার একটা ট্রান্সফরমেশন কিন্তু আপনি চান, আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আর একটা এনার্জি আছে, দেখুন, যে আপনার যা যা ক্রাইটেরিয়া, মানে আপনি যেই যেই বিষয়গুলো চান আপনার বিয়ের জন্য, সেই বিষয়গুলো কিন্তু আপনি ফুলফিল করতে পারছেন, আপনাকে ফুলফিল করতে পারছে না আপনার পার্টনার। হুম, সেটা নিয়েও আপনি কনফিউজড আছেন। কেউ কেউ কিন্তু এখানে সেকেন্ড ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। মানে হতে পারে আপনার ফার্স্ট ম্যারেজটা খুব একটা ভালো ছিল না, তো সেকেন্ড ম্যারেজ আপনি করছেন ম্যানিফেস্ট। তো এটা খারাপ কিছু নয়। আমি অলওয়েজ বলি যে খারাপ রিলেশনে থাকবেন না, টক্সিক রিলেশনে থেকে জীবনকে শেষ করার কোনো মানে হয় না। কারণ আমরা প্রত্যেকেই বাঁচি জীবনে, আমাদের একটাই জীবন। আমি যেহেতু স্পিরিচুয়াল লাইনে আছি, এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমি বসবাস করছি বলা উচিত আমার। সেই জন্য আমি হয়তো পাস্ট লাইফ মানি। কারণ আমি জানি এই বিষয়গুলো হয়। আপনাদের অনেকেই, আপনারা নাও মানতে পারেন পাস্ট লাইফ বলে কিছু বিষয় আছে বলে। তো ফিলোসফি যদি পড়ে থাকেন, দর্শনে একটা আছে যে চারবাক দর্শন আছে, সেখানে অনেক সময় অনেক জায়গায় অনেক দর্শনেই বলা হয়েছে যে মানুষ তার কর্মফল ইহজন্মেই ভোগ করে যান। ঠিক আছে, তো সেই সেন্সে আমি একটা কথাই বলবো যে নিজের কাজটা ঠিক করে করুন, কর্ম ঠিক করুন, তবেই কিন্তু আপনি কর্মফল ভালো হবেন। কারণ আমাদের কর্মফল দাতা হচ্ছে শনিদেব, উনি কিন্তু সবকিছুই লক্ষ্য করেন। ভালো কর্ম করলে আপনি ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে কিন্তু আপনি খারাপ ফল পাবেন। ওকে, তো দেখে নেব যে আপনার কেমন মানুষের সঙ্গে বিবাহ হবে। আরে বাপরে, প্রচন্ড কিপটে হবে, আগেই বলে দিচ্ছি। সব সময় ইনভেস্টমেন্ট প্রচুর করবেন, প্রচুর ফাইন্যান্সিয়ালি স্টেবল পার্সোনালিটি হবে, টাকা পয়সা তো প্রচুর থাকবে, বাড়ি গাড়ি যা যা চেয়েছেন তাই তাই থাকবে, প্রচন্ড ভালোবাসবে, সোলমেট এনার্জি আছে, তবে প্রচন্ড প্রেশারের মধ্যে থাকবেন। লাইফে অনেক জায়গায় হয়তো ইনভেস্টমেন্টের ফলের আশা করবেন, এরকম হতে পারে। চাইল্ডিশ ক্যারেক্টার হবে, নিজেকে থেকেও আপনাকে বেশি ভালোবাসবে। হার্ট ব্রেকের এনার্জি আমি এখানে একটা ফিল করতে পারছি। হতে পারে ওনার কোনো না কোনো জায়গা থেকে হার্ট ব্রেক হয়েছে, সেই জায়গাটা আপনাকে যখন পূরণ করতে হবে, আপনাকেও কিন্তু এই এনার্জিটা ঠিক রাখতে হবে। নাম্বার 7 নাম্বার খুব সিগনিফিকেন্ট, নাম্বার 4, নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 13, এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনাদের জন্য। আর একটা জিনিস আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের মধ্যে কিন্তু মেন্টাল ব্যালেন্স খুব থাকবে, ব্যালেন্স করে চলার একটা মেন্টালিটি। ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে বলুন, কাজের জায়গা আপনার সঙ্গে বলুন, ঠিক আছে, তো খুবই ওয়ার্কোহলিক হবেন, কাজ প্রচুর করবেন, কাজ করতে ভালোবাসবেন, টাকা পয়সার জন্য উনি সব করতে পারেন। মানে এমন নয় যে, মানে বলতে পারেন এক প্রকার আপনাকে রানীর মতো রাখবেন। একটা আপনি না ওনার সঙ্গে আপনার যে কানেকশনটা, এটা না একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হবে, আপনি নিজেও বুঝতে পারবেন। ঠিক আছে, তো বিজনেস না জব দেখে নেব কিরকম কি দিকে যেতে পারেন। আচ্ছা, জব হোল্ডার, সার্ভিস হোল্ডার হওয়ার চান্স বেশি রয়েছেন, তবে পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা যদি কিছু থাকে সেদিকেও উনি যেতে পারেন। নিজে থেকে বিজনেস করলে সেদিকে ডুবে যাওয়ার চান্স কিন্তু একটা আছে, সেই জন্য হয়তো উনি চাকরিজীবী হতে পারেন। তবে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু গার্মেন্টসের বিজনেস
যে কোনো রকমের বা জুয়েলারি সংক্রান্ত এরকম ধরনেরও কিছু বিজনেস থাকতে পারে। বিশেষ করে এই ফ্যাশন সংক্রান্ত যে কোনো দিকে ফ্যাশন, সেটা জুয়েলারি হতে পারে, শাড়ি হতে পারে, যে কোনো রকম গার্মেন্টস হতে পারে। তো সেই দিকে কিন্তু ওনার একটা ন্যাক থাকবে এবং করবেনও। ওকে, সেটা একটা আছে। মানুষ হিসাবে উনি খুবই ভালো হবে, চাইল্ডিশ নেচারের হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল, সব দিক থেকে কিন্তু একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এবং ফ্যামিলির মধ্যে কিন্তু যে একটা একাকিত্ব ভাব, এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে একটা থাকবে, যে একটা একা থাকার মেন্টালিটি না থাকবে। অনেক সময় হয় না, অনেক মানুষ অনেক যখন ইনকাম করেন বা সব সময় ইনকামের কথা ভাবেন, কখনো কখনো হয় কি জানেন তো, যে তারা না একটু একাকী হয়ে পড়ে। একটা সোশ্যালিজমের অভাব। খুব সোশ্যাল হবে না, বা খুব একটু রাগী হতে পারেন। ওকে, হতে পারেন না, হবেনও। ঠিক আছে, তো দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য, আপনার পার্টনারের জন্য। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। খুব আইডিয়া খুব ভালো হবে ওনার থেকে। আপনি প্রচুর ইন্সপায়ার্ড হবেন, ইন্সপিরেশন পাবেন আপনি। যে কোনো সিচুয়েশনে সত্যতা খুঁজে বেড়ানো ওনার একটা বিহেভিয়ারের মধ্যে পড়বেন। নতুন করে শুরু করা, সেটাকে চ্যালেঞ্জ করা, এই জায়গাগুলো কিন্তু ওনার মধ্যে একটা থাকবে। ওকে, লাভার্সের এনার্জি এসেছে, এটা আগের কার্ডেও এসেছিল, কেন জানি না সেম কার্ডে আগের কার্ডেও এসেছিল। তো আপনাদের দুজনের মধ্যে একটা সোলমেট রিলেশন কিন্তু হবে। আপনি ওনাকে পেয়ে আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, এনাকেই আপনি এতদিন ধরে খুঁজছিলেন। গুড নিউজ আসতে চলেছে আপনার খুব তাড়াতাড়ি। রিলেশনটা খুব তাড়াতাড়ি এগোবে। আপনার পার্টনারেরও কিন্তু দেখবেন আপনি, যে আপনি ওনার লাইফে আসার পরে ওনার লাইফটা একটা সাকসেস পাবে। পেশেন্স রেখেছেন এবং উনি কিন্তু বেশ খুব একটা ডিপেন্ড করতে পছন্দ করেন না। তার সঙ্গে ওনার বিলিফ সিস্টেম কিন্তু খুব স্ট্রং। 7 অফ ফায়ার। ওকে, নিজের গ্রাউন্ডে স্ট্যান্ড থাকতে ভালোবাসেন। আমি আগেই বলেছি একটু হতে পারে যে 7-এর এনার্জি না প্রচুর আছে। দেখুন 7 এখানেও 7 ওকে, আপনাদের কারোর পার্সোনাল ইয়ার নাম্বার 7 হতে পারে। আমি কমিউনিটিতে পোস্ট করেছি, কি করে দেখবেন ওটা চেক করে নেবেন। আমি তারপরে ধীরে ধীরে যে যাদের আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যা হবে সেই নিয়ে আমি আস্তে আস্তে ভিডিওস পোস্ট করতে থাকবো, যে 2024 অ্যাকচুয়ালি আপনার কেমন কাটবে। ওকে, 7 হতে পারে। এছাড়াও 7 মাস আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। আপনার পার্টনারের মধ্যে না স্পিরিচুয়ালিটি প্রচন্ড থাকবে। আর উনি যা কিছু করেন না খুব ওয়েল প্ল্যান করে করেন। আর অযথা চিন্তা উনি করবেন না, এটা বুঝতে পারবেন আপনি। পুরো টাইমিং চলছে, হয়তো ওনার লাইফে একটু না নেগেটিভিটি চলছে, এটা হতে পারে, তবে উনি ওভারকাম করে যাবেন এবং নিজের জায়গাটা না খুব ওয়াইজলি হ্যান্ডেল করতে পছন্দ করবেন, নিজের সিচুয়েশনকে, নিজের পরিস্থিতিকে। ঠিক আছে, তো আসুন দেখে নিই যে কত দিনের মধ্যে আপনার এই বিবাহ হতে পারে, টাইমিংটা। জাজমেন্ট, আচ্ছা, তো আপনার এখন কার্মিক্স, আচ্ছা বুঝতে পেরেছি। দেখুন 7-এর এনার্জি আপনার মধ্যেও আছে, 7-এর এনার্জি আপনার পার্টনারের মধ্যেও আছে। আপনাদের দুজনের মিলতে কেন লেট হচ্ছে জানেন তো? আপনারা দুজনেই না কার্মিক সাইকেলে আবদ্ধ আছেন। এখানে জাজমেন্টেরও এনার্জি এসেছে, প্লাস ডেথেরও এনার্জি এসেছে। এগুলো না কার্মিক সিচুয়েশনকে বোঝায়। কিছু কিছু প্রবলেম থাকবে যেটাকে না আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেই আউটকামগুলোর জন্য একটু লেট হচ্ছে। কিছু র্যাপিড মুভমেন্ট হবে, আপনিও বুঝতে পারবেন, তবু একটু লেট আছে। হ্যাঁ, বিয়ে তো হবেই। আপনি 3 মাস পর থেকে একটু চেঞ্জ আপনি দেখতে পাবেন আপনার লাইফে। কোনো একটা সিচুয়েশন আপনার যা আছে, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে জানতে হবে আপনাকে।
ওহো, দ্য সানের এনার্জি এসেছে। আচ্ছা, সূর্য প্রণাম করবেন আপনি। হুম। উম, সূর্যদেবের যে মন্ত্রটা আছে, প্রণাম মন্ত্র, সেটা বলেও করতে পারেন, না হলে ওম ঘৃণী সূর্যায় নমঃ, এটাও করতে পারেন। তো যে কোনো সানডে, সামার টাইমটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টা আপনার জন্য। স্প্রিং টাইমটাও ভালো, সেটাও এই দেখুন এখানেও এসেছে সানডে। তো কোনো একটা রবিবার একটা লাইফে আপনার চেঞ্জ নিয়ে আসবে। চারিদিকে খোলা রাখুন, মনের দরজা খুলে রাখতে হয়, ঠিক আছে, বন্ধ করে রাখলে চলে না। শুক্রের একটু আরাধনা করবেন, শুক্রদেবের, যেটা খুব দরকার। আর দেখে নেব কি কি গাইডেন্স আছে, আর কি লাস্ট এঞ্জেলস কি বলতে চাইছেন আপনাকে। ইমপ্রুভিং হেলথ, হেলথ রিলেটেড যদি কিছু ইস্যু থেকে থাকে সেখান থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনার। একটা পিসফুল রেজলিউশন আসবে। কি রেজলিউশন আপনার মনে হতেই পারে যে এই তো সমস্যা চলছে, এবং বিগ হ্যাপি চেঞ্জেস তো আসবে, এবং নট দ্য রাইট টাইম। আমি বললাম না যে আপনার এখন একটা লিসেন টু ইউর ইনটিউশন এসেছে, নিজের ইনটিউশনের উপরেও একটু কাজ করুন। আর হয়তো এখন সঠিক সময় নয়, একটু সময় লাগবে, কিন্তু বেটার লেট দ্যান নেভার, একটা কথাতেই আছে না। তো লাইফে কখনো কখনো কিছু সিচুয়েশন আসে যেটাকে হ্যান্ডেল করতে জানতে হয়। আর ট্রান্সফরমেশন যদি নিয়ে আসেন, শুধু নিজের মধ্যে নিজের সিচুয়েশনে আনলেই হবে না, নিজের মধ্যেও কিন্তু নিয়ে আসতে হবে। কিরকম ধরনের ট্রান্সফরমেশন আপনি নিয়ে আসতে পারেন, এই যে থিঙ্কিং, আপনি যে চিন্তা করতে পারছেন না, এই জায়গাটা একটা ট্রান্সফরমেশন নিয়ে আসুন। একটু স্পিরিচুয়াল হতে পারেন, একটু মেডিটেশন করতে পারেন। অবশ্যই যে কোনো সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করেন সেখানেই করবেন। শুক্রদেবের আরাধনা করবেন, আমি যেটা আগেই বলেছি, আপনার জন্য খুব ভালো হবে। আর বাকি বাকি একটু লক্ষ্য রাখবেন নেক্সট রিডিংয়ে, কারণ আমি পরপর দিতে থাকবো যে পার্সোনাল ইয়ার নাম্বার অনুযায়ী আপনার নেক্সট ইয়ারটা কেমন যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আমার কমিউনিটিতে গিয়ে চেক করবেন যে কি চলছে আপনার পার্সোনাল ইয়ার, ঠিক আছে, এটা অবশ্যই দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না, কারণ ওখানে আমি ক্যালকুলেশনটা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।